আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাইছি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আচারটা সবারই প্রিয়, আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল দেখে দিবেন। তো এখানে আমি হাফ কেজি জলপাই নিয়ে নিলাম। তো সুন্দর করে কেচে নিয়ে নিছি আমি জলপাইগুলো। তো জলপাইগুলো একটু সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ দিয়ে জলপাইগুলো ভাপ দিয়ে নিব আমি। তো এখানে নিয়ে নিলাম পাঁচফোড়ন, কয়টা জিরা, কয়টা মৌরি আর কয়েকটা শুকনো মরিচ পরিমাণ মতো। শুকনো মরিচগুলো ভাজা শেষ, এখন পাঁচফোড়নটা ভেজে নিব। তো পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভাজা শেষ, আমি গুঁড়ো করে নিয়ে নিছি। এই যে আমার জলপাইগুলা সিদ্ধ করা শেষ। একটা কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটা তেজপাতা আর এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি জলপাইগুলা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গোটা কয়েকটা পাঁচফোড়ন দিতে পারেন, আমি দিই নাই। তো আমার যে জলপাইগুলা আমি এভাবে ভেজে নেব কয়েক মিনিট। তো এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব, যে যেভাবে খান, টক ঝাল যে যেরকম খান এভাবে দিয়ে দিবেন। তো আমি কয়েক মিনিট জলপাইটা এভাবে ভেজে নিব। তো এখন গুঁড়ো করা পাঁচফোড়ন আর মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নিব। কালারটা কি সুন্দর আসছে দেখেন পাঁচফোড়ন আর মরিচগুলো দেওয়াতে। এভাবে করে আচারটা বানালে খুব মজা হয়। এই আচারটা সবাই বানাইছে, তো আমি একবার বানাই দেখলাম কেমন হয়। আসলে খেতে অনেক মজা হয়েছে। তো এখানে স্বাদ মতো একটু বিট লবণ দিয়ে দিলাম। তো এইভাবে কয়েক মিনিট আমি আচারটা তেলের ভিতরে কড়াই নিব। যেন পানি না থাকে আচারের ভিতরে কোনো প্রকারে। তো এই যে আমার আচারটা একদম শুকিয়ে গেছে, কোনো পানি নাই। দেখেন একদম হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব আচারটা। এই যে আমার আচারটা পরিবেশন করার পরে দেখেন আমার আচারটা টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারটা কতটা দারুণ হয়েছে। এই আচারটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 বছর সংরক্ষণ করতে পারেন। অল্প তেলে আমি আচারটা বানিয়ে নিছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।